আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন গন্তব্য হচ্ছে উদয়পুর। উদয়পুরের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তো গাড়িতে উঠে পড়েছি, বেশিক্ষণ লাগবে না এখান থেকে উদয়পুর যেতে, ওই 10-15 মিনিট ম্যাক্স টু ম্যাক্স। তো গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা উদয়পুরে এসে পৌঁছে গেছি। এখন হাঁটছি, গাড়ি থেকে নেমে গাড়ি পার্কিং করতে গেছে ভুবন। এই দুধারে দোকান, এখানে আসলেই বিভিন্ন লোক আপনাকে ধরবে যে ওখানে বসার জন্য। তো আপনারা সে ফাঁদে পা না দিয়ে নিজেরাই এগিয়ে যাবেন, বলে দেবেন আমাদের লোক আছে বলে। এই হচ্ছে ভিউ উদয়পুর বিচের। পুরো রঙিন পসরা সাজিয়ে সবাই বসেছে, ডিজে চলছে, গান চলছে। এখানে কথা বলে ভিডিও করা যাবে না, এমনি ভিডিও করে পরে এডিট করতে হবে, নাহলে কপিরাইট ক্লেম এসে যেতে পারে। আমরা সমুদ্রের ধারে এসে একটা টেবিল চেয়ার নিয়ে বসে পড়েছি। আমরা 3 জন আর সঙ্গে বুবু, 4 জনে বসে পড়েছি। খুব হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঢেউ, এবং অনেকে দেখছি অনেক আগে গিয়েও বসেছে, যাতে ডাইরেক্ট জলটা, ঢেউটা এসে তাদের পায়ে লাগতে পারে। টেবিল চেয়ারে বসেই আমরা স্থানীয় যে রান্না করছে, বিভিন্ন কুক আছে এখানে, আপনারা গিয়ে বিভিন্ন কুককে জিজ্ঞাসা করতে পারেন মাছের রেট সম্বন্ধে। এবং আমরা যেখানে চেয়ার টেবিলে বসেছিলাম তার পাশেই ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম কি রেট আছে, তারা নিয়ে এসে দেখালো। তো এখানে ভেটকি, পমফ্রেট, আমুদি, কাঁকড়া সবই আছে। ক্র্যাবের রেট মোটামুটি 400 টাকা পিস, আমুদি মাছ 40 পিস 400 টাকা, তারপর পমফ্রেট মাছ 300 টাকা পিস, আর এই যে ভেটকিটা আছে এটা মোটামুটি ওই 700 টাকার মতো পিস বললো। এটা ভোলা ভেটকি, পিওর ভেটকি নয়, ওরাই রান্না করে দেবে এখানে। এবং আপনি এখানে বলে দিতে পারেন যদি নন স্পাইসি খান, কে আমরা নন স্পাইসি খাবো, ওরা সেই অনুযায়ী করে দেবে। মাছগুলো টাটকা, কিন্তু রেটটা তুলনামূলকভাবে দীঘা মার্কেটের থেকে বেশি। কিছুক্ষণ বসে থাকার পর আমাদের খাবার এসে গেছে, 20-25 মিনিট মতো লেগেছে। প্রথমে ক্র্যাব দিয়ে গেছে, আমরা একটা কোকোকোলাও নিয়েছিলাম। ক্র্যাবটা ঝালটা আমরা কম দিতে বলেছিলাম, বাট টেস্টি আছে ক্র্যাবটা খুবই। ক্র্যাবের সাথে আমাদের ওই ভোলা ভেটকি যেটা আছে ওইটা অর্ডার করেছিলাম, আর আমুদি মাছ অর্ডার করেছিলাম। তো সেইটা এখন আমরা বসে বসে সমুদ্রের সি বিচ দেখতে দেখতে আমরা খাচ্ছি। সি বিচের ও সামনেই, একদম সি বিচের ধারেই বিভিন্ন রকম দোকান আছে। এখানে চিপস, ক্যাডবেরি, এছাড়া বিভিন্ন স্টেশনারি গুডস পাওয়া যায়। এছাড়া এই যে একটা জেলিফিশ আমরা দেখতে পেয়েছি, জাস্ট আমরা যেখানে বসেছিলাম পায়ের কাছেই ছিল। এখানে সামনে আপনারা ডাব পাবেন, আইসক্রিম পাবেন। এখানে অনেকজন ট্যুরিস্ট পার্টি এসে চানও করে, কারণ এখানে দীঘার তুলনায় ঢেউটা একটু বেশি, নিউ দীঘার থেকে ঢেউটা বেশি। তো এখানে চান করতে মোটামুটি ভালো লাগে। এছাড়া এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, প্যারাগ্লাইডিং আছে। তো আপনারা চাইলে সেটা করতেই পারেন, তবে করার আগে একটু দাম দরাদরি করে করাটাই ভালো। দীঘায় এসে যদি কেউ একটু রঙিন জীবনযাপন করতে চান, তাহলে আপনাদের আদর্শ ডেস্টিনেশন হচ্ছে উদয়পুর। উদয়পুরে এসে আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারেন বন্ধু বান্ধব, ফ্যামিলি নিয়ে এসে। এবং এটা আমাদের বাঙালির গোয়া হিসাবেও পরিচিত। এবারে বলে দিই উদয়পুর আপনারা আসবেন কি করে। যদি আপনারা ওল্ড দীঘায় থাকেন, তাহলে ওল্ড দীঘা থেকে টুয়ার্ডস নিউ দীঘার দিকে আসবেন। নিউ দীঘাটাকে বাঁ দিকে ফেলে আপনারা সোজা এগোবেন উড়িষ্যার দিকে। তো দেখবেন কিছু দূর এগিয়ে বাঁ দিকে দীঘা সায়েন্স সেন্টার এবং ন্যাশনাল সায়েন্স ক্যাম্প আছে, সেটাকে ক্রস করে এগিয়ে যাবেন। এগিয়ে গেলে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পটা জাস্ট ক্রস করলেই বর্ডারটা পড়ছে, উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল বর্ডার। সেই বর্ডারের লেফট সাইড দিয়ে আপনারা সোজা এলেই ওটা উদয়পুর বিচ রোড। এবং বিচ রোডে ওখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে, আগে যেটা ছিল না, এখন পার্কিংটা খুব সুন্দর করেছে। ওখানে বিশাল পার্কিংয়ের ব্যবস্থা আছে, ওখানে আপনারা গাড়ি পার্কিং করে জাস্ট 3-4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ওখান থেকে বিচে চলে আসবেন। এবং বিচে এলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে, কারণ উদয়পুর বিচটা সম্পূর্ণ
মানে ওয়েস্ট বেঙ্গলের সেরা বিচ বলা যেতে পারে, যারা এনজয় করতে ভালোবাসে তাদের পক্ষে। আমাদের উদয়পুর জার্নি এখানেই শেষ। এখানে আপনারা দিনের বেলা এসে 2-3 ঘন্টা থেকে সি বিচ দেখে মাছ খেয়ে আপনারা এখান থেকে বেরিয়ে যেতে পারেন। কারণ এখানে বেশিক্ষণ আপনাদের ভালো লাগবে না, ম্যাক্সিমাম এই দিনের বেলাটাই ভালো লাগবে, 2-3 ঘন্টা মতো। এবং এখানে প্রচুর লোক এখনো আসছে। তো আগেই বলেছিলাম যে সি বিচ থেকে মোটামুটি পার্কিং অবধি যেতে আপনাদের 3-4 মিনিট মতো সময় লাগে। তো আমরা এখন পার্কিং এ যাচ্ছি, ওখান থেকে গাড়িটা নিয়ে জাস্ট ওখান থেকে বেরিয়ে যাব। পার্কিং এ যাওয়ার আগে যে রাস্তাটা আছে, রাস্তার দুধারে প্রচুর দোকান, টুপি, সানগ্লাস, বিভিন্ন স্টেশনারি, তারপর আম, কুচো, আমড়া, বেল এইসব বিক্রি হচ্ছে। এছাড়া মোমো, বিভিন্ন বাচ্চাদের খেলনা বিভিন্ন বিক্রি হচ্ছে এখানে।